Hey guys, welcome back to my channel. আজকে আমরা চলে এসেছি মন্দারমণিতে। তো মন্দারমণিতে আমরা মোহনা বিচ রিসর্ট বলে একটা রিসর্টে রয়েছি। তো এখানে কেমন কি প্যাকেজ, কি খরচ, কেমন খাওয়া দাওয়া আর কীরকম এনজয় করছি আমরা, জায়গাটা কীরকম, ফুল ডিটেলস আপনাদেরকে দেব। তো চলুন বেশি দেরি না করে এখান থেকে শুরু করি আমার ব্লগটি। সবার আগেই বলে দিই, এই রিসর্টে খুব সুন্দর সুরক্ষিতভাবে পার্কিং করার ব্যবস্থা আছে। এই হচ্ছে রিসেপশন। তো আমাদের তো সব কিছুই আগে থেকে বুকিং করা ছিল। তো এখন আমরা যাব, দেখি আমাদের রুম রেডি কিনা সেটা দেখতে। তো রিসেপশনটা হচ্ছে প্রথমে ঢুকতেই একদম বাঁ দিকে পড়বে। তো এখানে ওয়েট করার জন্য ব্যবস্থা রয়েছে, আপনারা যতক্ষণ পারবেন ওয়েট করতে পারবেন। তো আমাদের রুমটা দিতে 1 ঘন্টার একটু বেশি টাইম লেগেছিল, কারণ যতক্ষণ না খালি হচ্ছে, ক্লিন হচ্ছে, ততক্ষণ তো রুমটা দেওয়া যাবে না। তো এই হচ্ছে ভেতরটা। তো একটু পরে আমি রুমটাও দেখাবো আপনাদেরকে। তো আমরা একটু অপেক্ষা করছিলাম, তার সঙ্গে ডিটেলসগুলো ফিল আপ করছিলাম। তারই সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্কও এসে গেছে। সবার প্রথমে ওয়েলকাম ড্রিঙ্কে স্লাইস দেওয়া হয়েছিল। তো এরপরে আবার একটা ওয়েলকাম ড্রিঙ্ক এসেছিলো, তো ওটাও আপনাদেরকে দেখাবো। মানে এখানে ওয়েট করে মানে বোর হওয়ার মতো কিছু ব্যবস্থা নেই, মানে আপনারা চাইলে এখানে অনেকক্ষণ টাইম স্পেন্ড করতে পারবেন। তো সেকেন্ড ড্রিঙ্ক চলে এসেছিলো আমপান্না। তো দুটো ওয়েলকাম ড্রিঙ্কই খুব ভালো ছিল। এরপরেও আরও নানা রকমের ওয়েলকাম ড্রিঙ্ক ছিল, কিন্তু তার আগেই আমরা রুম পেয়ে যাবো। তো এখানে পাশেই হচ্ছে রিসেপশনের পাশেই হচ্ছে সুইমিং পুলটা, হচ্ছে রিসর্টটা, আর এই নিচেই রয়েছে রেস্টুরেন্ট। এই যে আপনাদেরকে রেস্টুরেন্টটাও দেখাই। আর তারই সাথে এই অপোজিটে রয়েছে একটা ছোট্ট পার্ক। তো খুবই সুন্দর রিসর্টটা, আমার তো খুবই ভালো লাগলো। আর সামনে তো সুইমিং পুলটা দেখালামই। তো চলুন এবার একটু বিচের দিকটা দেখাই কীরকম, কারণ এর সামনেটাই রয়েছে বিচ। এই হচ্ছে রেস্টুরেন্ট, এই হচ্ছে পার্ক, আর ঠিক তার মিডিলেই রয়েছে একদম বিচটা। তো বেশি দূর নয়, একদম সামনে। মানে আমাদের অনেক সুবিধা। হুটহাট করে যদি আমাদের ইচ্ছা করে একটু বিচে হাঁটাচলা করার জন্য বা যাওয়ার ইচ্ছা হলে, তখন আমরা চলে যেতে পারবো বিচে। তো এখন তো খুবই কড়া রোদ, এখন সবে 11:30 বাজে। তো যখন রোদ কমবে তখন আমরা একটু আসবো হাঁটাচলা করতে, একটু বিচে টাইম স্পেন্ড করতে। বিচের পাশেই টাইম স্পেন্ড করবার জন্য খুব সুন্দর আরেকটা জায়গা রয়েছে, রিসর্টেরই একটা পার্ট। এখানে ক্যাম্প ফায়ারও হয়, সাথে দোলনাও আছে অনেক। আপনারা এসে এখানে বিকেলবেলাটা ভালো করে টাইম স্পেন্ড করতে পারবেন। আর খুবই সুন্দর একটা মানে হাওয়া দিচ্ছে। সো আমাদের রুম খালি হয়ে গেছে, এখন রুম দেওয়া হচ্ছে। তো ঠিক এই ওপরটাতেই আমাদের রুমটা আছে। এইখানে আমি বলে দিই, এখানকার পার ডে রুম ভাড়া হচ্ছে 2500 টাকা করে। তো আমরা যেহেতু এখানে সিজনে এসেছিলাম, অফ সিজনে হয়তো একটু কম হবে, কিন্তু আমরা যেই টাইমে এসেছিলাম গরমের সময়, তো এইরকমই রেট ছিল। তো দেখুন রুমটা কিরকম, সাথে সুইমিং পুলও। আর এই হচ্ছে আমাদের রুম। এখন তো খোলা যাবে না। তো এই হচ্ছে রুমটা। এই যে রিক্সা এসেই একদম ফ্ল্যাট হয়ে গেল। এখানে একটা ড্রেসিং টেবিল, একটা কাবার্ড, সোফা, একটা মিনি টেবিল, সব দেওয়া। আর এই হচ্ছে ওয়াশরুম। ওয়াও, ওয়াশরুমটা খুবই ক্লিন। এই একটা বেসিন দেওয়া রয়েছে, কোমোড আছে, শুধু ক্লিনই না, ওয়াও কত বড় ওয়াশরুম, গিজার সব রয়েছে। এখানে রিসর্ট থেকে কি কি দিয়েছে সেই জিনিসগুলো দেখাই। এইটার মধ্যে কি আছে দেখি।
ও একটা ছোট কোলগেট, ও দুটো ব্রাশ দেওয়া হয়েছে, আর একটা চিরুনি, ভালো ভালো জিনিস তো আছে, আর একটা শ্যাম্পু। আমরা পুলে যাওয়ার জন্য রেডি, প্রত্যেকবারের মতো আমি আর রিসু সেম সেম। তো চলুন পুলে যাই। তো এখানে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই আপনাদের, এখানে সুইমিং পুলে নামতে গেলে কোনো কটন ক্লথ অ্যালাউ নেই। তো কটন ক্লথ যদি আপনারা নিয়ে যান তাহলে খুব বড় ভুল করবেন। আরেকটা অপশন রয়েছে, ওদের এখানে ভাড়াও পাওয়া যায়। তো আমি এখান থেকে একটা টপস নিয়েছি, আর ঋষিকা একটা সুইমিং ড্রেস নিয়েছে। এটা কটন না, কারণ আমরা ভুল করে কটনের জিনিস এনেছি বলে। তো এগুলোর ভাড়া হচ্ছে 50 রুপিস অনলি। তো চলুন আমরা চেঞ্জ করে তারপরে পুলে নামি। সো আমি চেঞ্জ করে নিয়েছি, এই যে আমার আউটফিট, আর এই যে ঋষিকার আউটফিট, খুব সুন্দর ফিটিংস হয়ে গেছে। চলো আবার যাই। তো গাইস এখন আমরা পুলে নামছি, তো কেমন এনজয় করছি সেটা আপনাদেরকে দেখাবো। আর এই যে ঋষিকা অলরেডি নেমে গেছে পুলে, তো আমাদের এনজয়টা দেখুন আপনারা। আর ওই যে দূরে রয়েছে ঋষিকার পাপা। তো আমি একটু জলটা একটু ভয় পাই, তো এখানে নেমে দেখছি আমার গলা অব্দি জল, সাউন্ড একটু চেষ্টা করছি নিচে নামো। আমাদের সুইমিং পুলে স্নান করা তো হয়ে গেছে, তো আমরা ড্রেস চেঞ্জ করে নিয়েছি। এখন আমরা যাব লাঞ্চ করতে, আর লাঞ্চে আমরা কী কী অর্ডার দিচ্ছি সেটা দেখাবো আপনাদেরকে। সো রেসর্টের রেস্টুরেন্টেই আমরা যাচ্ছি এখন লাঞ্চ করতে। এই যে আমরা আগে থেকেই বসে আছি, রেসর্টটার রেস্টুরেন্টটাকে দেখিনি। সো আমাদের খাবার এসে গেছে। এখানে আমরা একটা প্লেন স্টিম রাইস অর্ডার দিয়েছি, একটা স্যালাড আছে, ডাল আছে, ওকে এটা চিকেন, আর ওই যে হচ্ছে মাটন। তো এবার আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হবে, ওনারা সার্ভ করে দিচ্ছেন। আর একটা ডাব চিংড়ি আমরা অর্ডার দিয়েছি, এখানে একটা আমাদের আর বাকিগুলো হচ্ছে অন্য লোকদের। তো এইখানে আমি একটু চিকেন দিয়ে ট্রাই করে দেখি। তো এখানে রান্না বান্না খাওয়া দাওয়া কিন্তু খুবই ভালো, মানে খুবই টেস্টি। আর শুধু রান্নাবান্নার টেস্টের ওপর ডিপেন্ড করে না, আর কালারের ওপরেও ডিপেন্ড করে। খুব সুন্দর মানে খাওয়া দাওয়া। আর তারই সাথে এইটাও বলে দিই, এখানে খাওয়া দাওয়ার কিন্তু কি বিল হবে না হবে সেটা কিন্তু পুরো নিজেদের ওপর ডিপেন্ড করে। কারণ আপনারা কি খাবেন, চিকেন খাবেন না ফিশ খাবেন, যে যেরকম খাবে সেই রকমই বিলটা হবে। তাই বিলটা আমি আলাদা করে আর বললাম না। এখানে আমি একটু চিকেন দিয়ে খেয়ে দেখছি, তো এত টেস্টি লাগছে। তো এছাড়াও তো ডাব চিংড়ি দিয়েও খেয়েছি, বাট ওটার ব্লগটা তোলা হয়নি। সবই মানে ভালোই খেতে, একটাও মানে খাওয়া দাওয়া বলতে পারবো না যে খারাপ। তো এখানে খাওয়া দাওয়া খুবই টেস্টি। আর এছাড়াও আমরা আরও রাতের ডিনার কি করলাম বা কি খেয়েছি ওই সবগুলোও আপনাদেরকে দেখাবো। তো এখানে দেখুন চিকেনটা কি সফট হয়েছে। আর সব কিছু খাওয়া দাওয়ার পরে এইখান থেকে একটা বিল দেওয়া হয়, ওই বিলটা কিন্তু এখন পে করা হবে না, যখন আমরা হোটেল ছাড়বো তখন সব বিল একসাথে করে যা আমাদের বিল হবে ওইটা টোটাল পে করতে হবে। তো এই বিলগুলোতে সাইন করে ওদেরকে দিয়ে দিতে হয়। লাঞ্চের পর আমি আর ঋষিকা একটু পার্কে খেলা করছি, কারণ খেয়ে দিয়ে উঠেই আমরা শুয়ে যেতে পারি না, তো খুব টায়ার্ড। তারপরে একটু আমরা রেস্ট নেব। এখন আমরা দোলনা চড়ছি, এগুলো সব বাচ্চাদের, কিন্তু এখানে বড়রাও উঠতে পারে, কিন্তু কিছু বলবে না।
সন্ধেবেলায় আমরা একটু বিচে ঘুরতে এসেছি। এটা হচ্ছে রিসর্টের বাইরে। কত টাকা এটা? 500। আর পমফ্রেট 200। কই বড় পমফ্রেট এখনই এই রিসর্টগুলো রয়েছে, এই দোকানগুলো রয়েছে এখানে, মানে সব কিছু পাওয়া যায় A to Z। ফিশ হোক কিংবা ক্র্যাব হোক, অর্ডার দিলেই ওরা বানিয়ে দেবে। আর এটা খুব সুন্দর, এই যে গাড়ি বিচের সামনে চড়াবে। বা লাইটিং কার। কত করে? 150 লম্বা রাউন্ড হয়ে ভালো করে ঘুরিয়ে নেবে। আর ওইদিকে একটা আমাকে তুলবে। আরে আমার বেশি ওয়েট নয় গো, বাচ্চার সাথে কি আছে, ওয়েটেরও একটা ব্যাপার থাকে। আর এই একটা খুব সুন্দর ঋষিকা এখন গাড়ি চালাবে, এই ওকে নিয়ে যাচ্ছে। কে রে এটা? এই কে রে? এই তোমাদের রিমোট নেই গাড়িতে? হয়ে গেল। সো গাইস, সন্ধ্যেবেলা আমরা একটু বিচে ঘুরতে এসেছি। আর এখানে একটু খাবার দাবার অর্ডার দেবো, যেরকম এখানে ক্র্যাব পাওয়া যায়, পমফ্রেট পাওয়া যায়, সেসবগুলো একটু ফ্রাই করতে দেবো। আর একটু আপনাদেরকে চারিপাশটা ঘুরে দেখাবো। এটা কত করে? এটা 200, একটা আছে 130। কোনটা নেবে বলো? দাম দাম। আর এটা না 200। এটা কি ভাজা করে দেবে নাকি? হ্যাঁ। মাছগুলো রান্না করতে দিয়ে আমরা এখানে একটু বডি ম্যাসাজ করছি। এখানে আমার হাবি একজনকে দিয়ে বডি ম্যাসাজ করাচ্ছেন। তো এরা খুব অনেক দাম বলে বডি ম্যাসাজের জন্য, তো ঠিক করে দাম দর করে আমরা বডি ম্যাসাজ করাচ্ছি। এখানে আমার হাবি করাচ্ছে, তো আমি এখানে একজন লেডিকে দিয়ে একটু বডি ম্যাসাজ করে নিচ্ছি, কারণ অনেকটা রাস্তা বাইকে করে এসছি আমরা, তো বুঝতেই পারছেন কোমরের অবস্থা কি হয়। তো এখানে পুরো রিল্যাক্স করে দেয় বডি ম্যাসাজ করে টোরে নিলে। এছাড়াও এটাও বলে দিই, আমরা যে মাছগুলো এখানে রান্না করতে দিয়েছি, এটা কিন্তু রিসর্টে যদি আমরা অর্ডার দিতাম তাহলে অনেকটা টাকা নিত, অনেক টাকা বেশি নিত। তো এখানে অনেকটা কম টাকায় আমরা পেয়ে গেছি। তার জন্য এটা কিন্তু রিসর্টে বসে খাওয়া যাবে না, এটা ওখানে বসেই খেতে হবে, বিচের ওখানেই। এই যে আমরা যে মাছগুলো বলেছিলাম রান্না করে দিতে, সেটা করে দিচ্ছে। এটা হচ্ছে পমফ্রেট আর এটা হচ্ছে ভেটকিটা। আর এখানে ঋষিকা ডোনাট নিয়েছে। এই যে ভালো খেতে ডোনাটটা, ওটা তো সবসময় ভালো লাগবে। তা হাতে চিপস কেন ডোনাটের বদলে? আরে বাবা, বিচে বসে মাছ খাওয়ার আনন্দই কিন্তু আলাদা। তা যাই হোক, ওখানে খাওয়া দাওয়া করে এসে আমরা যখন রিসর্টে ফিরি তখন দেখছি এখানে ক্যাম্প ফায়ার করা হচ্ছে। তো আপনারা এইটার মজাও নিতে পারেন এই রিসর্টে এসে। তো এত সুন্দরভাবে ক্যাম্প ফায়ার হবে, এখানে অনেকক্ষণ বসে থাকা যাবে। তো আমরা যখন এসেছিলাম তখন সবে আগুনটা মানে জ্বালানো হয়েছে। এখানে গ্রিলও করা হয়, কিন্তু তার জন্য আলাদা করে পে করতে হবে। আর এইখানে হচ্ছে পুরো মিউজিক দিয়ে একদম রেস্টুরেন্টটাকে, মানে বার কাম রেস্টুরেন্টটাকে পুরো সাজিয়ে দেওয়া হয়েছে লাইট দিয়ে। আর বাচ্চাদের জন্য তো পার্কটা রয়েছে। আর এছাড়া আমরা এখানেও এসে কিছু খাবার দাবার অর্ডার দিয়েছি। এখানে একটা প্রনের কিছু আইটেম অর্ডার দিয়েছিলাম, বাট আমি নামটা ভুলে গেছি, সরি। আর এখানে রেস্টুরেন্ট কাম বারটাকেও একটু দেখিয়ে দিচ্ছি। সন্ধেবেলা কিন্তু পুরো চেঞ্জ হয়ে যায়, লাইট ফাইট দিয়ে পুরো সাজানো গোছানোটা পুরো টোটালি চেঞ্জ থাকে, আর দিনের বেলা একদম আলাদা থাকে। আর এছাড়া একটা চিকেনের আইটেম এইটা দেখতে পাচ্ছেন, এটাও অর্ডার দিয়েছিলাম, খুবই টেস্টি খেতে। আমরা রাতে কোনো ডিনার অর্ডার দিইনি, কারণ এইসব স্ন্যাক্স খেতে খেতেই আমাদের পেট ভরে গেছিলো। তো দেখতেই পাচ্ছেন এটা খুবই টেস্টি খেতে ছিল। আমি নামগুলো সত্যিই ভুলে গেছি, নেক্সট টাইম কিন্তু নামগুলো আমি কমেন্টে দিয়ে দেবো। আর এছাড়া ডেজার্টে কিন্তু আমরা অর্ডার দিয়েছিলাম আইসক্রিম। এটা মনে হয় ভ্যানিলা আইসক্রিম উইথ ব্রাউনি, আর এইটা একটা চকলেট ব্রাউনি কেক মনে হয়, কিছু একটা, নামটা ভুলে গেছি। দুটোই কিন্তু খুবই সুন্দর খেতে ছিল, মানে এত টেস্টি ছিল খেতে।
আর রাতের মানে ডিনারের কথা মনেও নেই আমাদের। তো আমরা এসব খেয়েই আজকের রাতটা পুরো কাটিয়ে দিয়েছিলাম আর খুবই খুবই এনজয় করেছিলাম, ডান্স করেছিলাম। ঋষিকাও খুবই আনন্দ করেছে। তো সব কিছু তো দেখলেন, এবার পার্ট 2টা আমি পরের দিন সকালেরটা আবার নেক্সট ভিডিওতে আনবো।